আমার দুটো চ্যালেঞ্জ আছে। শুনুন শুভেন্দু অধিকারী, আপনি অনেক বড় বড় কথা বলেছেন, অনেক ভয় দেখিয়েছেন। ভয় দেখানোর লোক, ভয় খাওয়ার লোক আমরা নই। যতবার জেলে ঢোকাবেন ততবার জেল থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আর মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলুন। 20 টাকা দিয়ে শুরু করেছি, এখানে ওই 60টা 17 টাকায় খুব শীঘ্রই শুরু করে দেব। আপনাকে দুটো চ্যালেঞ্জ, পারলে গ্রহণ করুন। কত বড় বুকের পাটা আছে আমি আপনার দেখতে চাই। অনেক বড় বড় কথা বলছেন, আসুন। চ্যালেঞ্জটা হচ্ছে ভবানীপুর কাউন্টিং এর সিসিটিভি আপনি বাংলার পাবলিককে একবার দেখিয়ে দিন। সিসিটিভির কাউন্টিংটা কি হয়েছিল, আর তার সঙ্গে আরেকবার পাবলিকের সামনে আপনার ইলেকশন কমিশনের চামচা দিয়ে ওই ভবানীপুরের রিকাউন্টিংটা হয়ে যাক, এটাই আপনার কাছে চ্যালেঞ্জ। আপনি যদি মরদ হন, আপনি যদি সনাতনী হন, আপনি যদি সত্যি সত্যি বন্দে মাতরমের স্লোগানকে বিশ্বাস করেন, আমার এই ছোট্ট চ্যালেঞ্জটা আপনি গ্রহণ করে নিন। আর 2 নম্বর চ্যালেঞ্জ, আজকে 28 আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মিটিং করবে, হাজার হাজার মানুষ আসবে। আপনি বেলা 3টের সময় বন্দে মাতরম করবেন তো? আপনি একা আজকে বেলা 3টে বন্দে মাতরমের 4টে স্ট্যান্ডে গান করে শুনিয়ে দিন। বন্দে মাতরমের 4টে স্ট্যান্ডে গান করে শুনিয়ে দিন। আর যদি আজকে আপনি না পারেন বন্দে মাতরমের 4টে স্ট্যান্ডা, তাহলে বাংলার জোকার হিসেবে পশ্চিম বাংলায় আপনার পরিচয় থাকবে। অনেক গুন্ডামি করেছেন, গুন্ডামি করার একটা সীমা আছে। আপনি আইনের ঊর্ধ্বে নয়। আপনাকে 45 বছর আমি এই প্রফেশনে আছি, আপনি যতদিন চিফ মিনিস্টার থাকবেন না, আপনাকে আমি সংবিধান শেখাবো। আপনার ওই গাধার পাল লিগ্যাল টিম আপনাকে বাঁচাতে পারবে না। গাধার পাল লিগ্যাল টিম আপনাকে বাঁচাতে পারবেন না। আর জেনে রাখুন, আপনার হিসেব ইঞ্চি করে সুপ্রিম কোর্টে আমি তুলে নেবো, এইটুকু বললাম। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।